পুলিশের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি তোমাদের অফিসিয়াল সাইটে প্রকাশিত হয়েছে। তোমরা দেখতে পারো 26,210 জন ভ্যাকেন্সি রয়েছে। 172টা কিন্তু তোমাদের কিন্তু ফায়ার অপারেটর সেই ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ করা হবে। অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা অন স্ক্রিন দেখে নিতে পারছো, www.bppb.gov.in। ঠিক আছে, তো চলো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমরা নোটিফিকেশনটি তোমাদের দেখিয়ে দিই। জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো তোমাদের কিন্তু ইউপি পুলিশের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনেকে কমেন্ট করেছে, দাদা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীরা আবেদন করতে পারবো কিনা। ঠিক আছে, তো তোমাদের সম্পূর্ণ কিছু ডাউট ক্লিয়ার করে দিচ্ছি। তোমাদের বেশি বড় ভিডিওটা করব না, কারণ এটা যেহেতু আদার স্টেটের। তো তোমরা এখানে দেখে নাও। ফার্স্ট অল তোমাদের রিক্রুটমেন্ট সম্পর্কে যে বলা রয়েছে, 26,210 জন আর 172টা পোস্ট কিন্তু ফায়ারম্যানের রয়েছে, ডাইরেক্ট রিক্রুটমেন্ট। ঠিক আছে, তোমরা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীরা চাইলে কিন্তু তোমরা আবেদন করতে পারো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তো কিছু কথা মাথায় রাখবে। তোমাদের ফার্স্ট অল কিন্তু যে মাঠ পিইটি পিএমটি সেটা কিন্তু তোমাদের করানো হবে ইউপিতে, উত্তরপ্রদেশে। দ্বিতীয় নাম্বার, তোমাদের কিন্তু যে ফার্স্ট ওএমআর টেস্ট হবে, মানে ওএমআর যে তোমাদের পরীক্ষাটা হয়, ঠিক আছে, অফলাইনে পরীক্ষা হবে, সেই পরীক্ষাটাও কিন্তু ইউপিতে হবে, বিভিন্ন স্টেপে হবে। ঠিক আছে, মানে একদিনে সবার পরীক্ষা হবে না, বিভিন্ন ধাপে হবে পরীক্ষা। আর তোমাদের পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা কিন্তু হিন্দি ইংলিশ দুই ভাষায় পেয়ে যাবে। তো তোমরা এবার ডিসাইড করো তোমরা আবেদন করতে পারবে কিনা। মানে তোমরা যদি করতে চাও তো করতে পারবে, না করতে চাইলে না করতে পারবে। তো তোমরা যদি চাও তো করতে পারো, না করতে চাইলে নাও করতে পারো। ঠিক আছে, এখানে কিন্তু বয়সটা খুবই কম রয়েছে। তো বয়সটা 18 থেকে 22 সম্ভবত রয়েছে জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে। ওবিসিদের ক্ষেত্রে 18 থেকে 27, আর ওবিসি এসসি এসটিদের 18 থেকে 27, আর বাদবাকি মহিলাদের ক্ষেত্রে 18 থেকে 30। এবার যদি তোমরা চাও আবেদন করতে তো করতে পারো। তো যদি এখানে আমার ওপিনিয়ন যদি শোনো, সেক্ষেত্রে তোমাদের যেহেতু রিক্রুটমেন্টটা বাইরের স্টেটের, সারা জীবন তোমাকে বাইরের স্টেটেই চাকরিটা করতে হবে, সেটা কোনো বড় ব্যাপার নেই। চাকরিটা পেয়ে গেলে তুমি করতে পারো, কিন্তু এখানে কিন্তু কাট আপটাও বেশি যাবে। ঠিক আছে, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী যারা রয়েছে ওয়েস্ট বেঙ্গলের, তারা কিন্তু হিন্দি অতটা ভালো পারো না, আর ইংলিশে যারা কাঁচা বা হিন্দিতেও কাঁচা ধরে নাও, যদি হিন্দি এখন থেকে প্র্যাকটিস করো হিন্দি তোমাদের কিন্তু হয়ে যাবে খুব তাড়াতাড়ি। কিন্তু ইংলিশে যারা কাঁচা তারা এই আবেদনটা করো না, তোমাদের কিন্তু যে পয়সাটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এসএসসি জিডির কিন্তু সেম সিলেবাসই রয়েছে এসএসসি জিডির। তোমরা যদি চাও যে আমি না তাও করব, আমার যে ভিতরের যে মানে তোমার যে ভিতরে যে তোমার যে কোয়ালিফিকেশান বা তোমাকে নিজেকে যাচাই করার জন্য করতে চাও, তো অবশ্যই করতে পারো। একটা কথা মাথায় রাখবে, তোমাদের ভিডিওতে বারবার বলছি, তোমাদের পরীক্ষাটা কিন্তু ইউপিতে গিয়ে দিতে হবে। হিন্দি ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবে। যদি হিন্দি ইংলিশে তোমার যদি সেরকম দক্ষ থাকো তো তুমি অবশ্যই করতে পারো। ঠিক আছে, আর বয়সের এলিজিবল ক্রাইটেরিয়াটা তোমরা দেখে নেবে। যদি তোমরা চাও যে তোমাদের পার্ট 2 ভিডিও চাই যে এলিজিবল ক্রাইটেরিয়া সম্পর্কে, সেই এলিজিবল ক্রাইটেরিয়া সম্পর্কে মানে কারা কারা আবেদন করতে পারবে, মানে বয়স কী হওয়া উচিত, দৌড় কী আছে, সে সম্পর্কে যদি ভিডিও চাও তোমরা অবশ্যই তোমাদের কিন্তু ভিডিও করে বলে দেবো। অন স্ক্রিন তোমাদের নোটিফিকেশনটি একবার দেখিয়ে দিই, তারপর ভিডিওটা ফিনিশ করে দেবো। তোমরা দেখতে পাচ্ছ এই নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে পারো 1 থেকে 44 পাতার। অফিসিয়াল ওয়েবসাইটটি এখানে দেওয়া রয়েছে, তোমরা স্ক্রিনশট মেরে নাও। এই ওয়েবসাইটে যাওয়ার পর তোমরা কিন্তু এই নোটিশটা ডাউনলোড করে নিতে পারবে, যেটা তোমাদের দেখিয়ে দিলাম নোটিশটা, সেই নোটিশটা ডাউনলোড করে নেবে। এখানে তোমাদের অধ্যায় ভিত্তিক তোমাদের দেওয়া রয়েছে রিক্রুটমেন্ট রিলেটেড অ্যাক্টিভিটিস, তোমাদের যে একটা কিন্তু যে তোমাদের পার্ট 1-এ কী কী রয়েছে, পার্ট 2 দেখে নেবে, এলিজিবল ক্রাইটেরিয়া 4 থেকে 6 পাতা, এভাবে তোমাদের টোটালি দেওয়া রয়েছে। ঠিক আছে, 44 পাতার একটা বড়সড় পিডিএফ। যারা চাও এখানে তোমাদের ইংলিশেও বলা রয়েছে যে কারা কারা আবেদন করতে পারবে, তোমরা দেখে নিতে পারো। 26,382 এটা নট ফেক। ঠিক আছে, অনেকে ভাববে ফেক না কিন্তু। ঠিক আছে, তোমরা যদি চাও তো আবেদন করতে পারো, ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীরাও আবেদন করতে পারবে। ঠিক আছে, সেটা তোমাদের বলে দিলাম যে কন্ডিশনগুলো রয়েছে সেই কন্ডিশনগুলো বলে দিলাম। তারপর যদি তোমরা যদি চাও যে আমি না করব তাহলে করতে পারো, আর যদি না চাও করবো না তাহলে এখানে থেমে যাও। ঠিক আছে, তো পিডিএফটা দেখিয়ে দিলাম। আশা করি তোমরা ভিডিও থেকে সম্পূর্ণ কিছু বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। অনেকে জিজ্ঞেস করছিল পশ্চিমবঙ্গের প্রার্থীর আবেদন করাটা ঠিক হবে বা না ঠিক হবে না, বা পশ্চিমবঙ্গের প্রার্থীর আবেদন করতে পারবে বা পারবে না, সেই সম্পর্কে তোমাদের ডাউটটা অলরেডি ক্লিয়ার করতে পেরেছি আশা করি। জয় হিন্দ, জয় ভারত।